এইটা তো দারুণ খবর। দারুণ বলে দারুণ, স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই মিলে স্কুলে সিনেমা দেখতে পাবো। ভাবলেই যে কি ভালো লাগছে কি বলবো রে ভুতু। কিন্তু কি সিনেমা সেটা কি জানতে পেরেছো তোমরা? হ্যাঁ রে স্যারকে, হেড স্যার বলেছেন দেখানো হবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তাই? উফ, দারুণ তো। স্কুলের বইতে আমি পড়েছি রানী লক্ষ্মীবাইয়ের কথা, এবার সিনেমায় দেখতে পাবো। ভাবলেই গায়ে কাটা দিচ্ছে রে। তবে ভুতু, এর থেকে একটা বড় খবর আছে। কোন খবর রে? বাহ, ভুলে গেলি? সিনেমার শেষে সবাইকে একটা করে লাড্ডু দেওয়া হবে। ওফ, আরে খাওয়া ছাড়া কি তোর জীবনে আর কিছুই নেই রে গাব্বু? যার যেটা ভালো লাগে সে তো সেইটা নিয়েই কথা বলবে। তবে কি জানিস, ঝাপ্পি কুমারের সিনেমা হলে আরো ভালো হতো। থাক গাব্বু, স্বাধীনতা দিবসের আলোচনায় ঝাপ্পি কুমারকে না আনলেই কি চলে না? কোথায় রানী লক্ষ্মীবাই আর কোথায় ঝাপ্পি কুমার? ওইসব সিনেমা দেখেই হয়তো ইতিহাস পরীক্ষায় প্রশ্ন করে দেবে স্যারেরা। মানে তো সেই পড়াশোনা, সিনেমার মধ্যেও পড়াশোনা। দূর গাব্বু, মনে হয় তুই স্বাধীনতার মানেটাই বুঝিসনি। আমার আর বুঝে কাজও নেই। অন্যবার স্বাধীনতা দিবসের জন্য আমরা স্কুলে যেতাম সকাল 8টায়, আর এইবার ওই সিনেমাটার জন্য যেতে হবে সকাল 7টায়। দূর, ভালো লাগে না, আমি বরং বাড়ি যাই। সে কি রে গাব্বু? এই এই সত্যি বাড়ি চললি নাকি? না হলে কি তোদের কাছে এই স্বাধীনতার গল্প শুনবো নাকি? থাকে স্যারকে, স্বাধীনতার মানেটা ওকে আমাদেরকেই বুঝিয়ে দিতে হবে। ঠিক বলেছিস ভুতু। কি রে গাব্বু, কোথায় যাচ্ছিস? বাড়ি। কেন রে, তোদের আড্ডা বসেনি আজকে? আরে বসেছে, কিন্তু ওই এক স্বাধীনতা দিবসের কচকচানি চলছে। আমার আবার এসব ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। ঠিক বলেছিস রে গাব্বু, এবার তো আবার সিনেমার নাম করে স্কুলে বেশিক্ষণ আটকে রাখবে। আমি তো ভাবছি যাবই না। ধুর, ওসব সিনেমা আবার কেউ দেখে নাকি? রানী লক্ষ্মীবাই, হ্যাঁ। যা বলেছিস চালতা, তবে আমি কিন্তু যাব। আরে সিনেমা শেষে লাড্ডু দেবে বলেছে স্যার। ধুর, ওই একটা লাড্ডুর জন্য এত কষ্ট করার কোনো মানেই হয় না। তা তোকে কেউ একটা দেবে না, কি এক ঝুড়ি লাড্ডু দেবে? এই শোন গাব্বু, আমি হলাম ফুলপাহাড়ির বোলতার ভাই চালতা, আর এই চালতা কারোর দেওয়ার অপেক্ষায় থাকে না, বুঝলি? দরকার হলে আমি কেড়ে নেব। হ্যাঁ, এক ঝুড়ি লাড্ডু কেড়ে নিবি? এই কি করে কেড়ে নিবি রে? সেটা তোকে বুঝতে হবে না রে। তুই আমার সাথে আছিস কিনা বল? আরে এক ঝুড়ি লাড্ডুর জন্য তো থাকতেই হবে। ঠিক আছে, তবে এবার শুরু হতে দে ওদের সিনেমার শোটা। ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এই স্বাধীনতা দিবসের আয়োজনও যেমন সুন্দর হয়েছে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানও খুবই ভালো হয়েছে। আমি জানি তোমরা এবার অধীর আগ্রহে অপেক্ষা করছো আজকের মূল আকর্ষণ ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই চলচ্চিত্রটি দেখার জন্য। আমাদের হলঘরে এর জন্য বিশেষ ব্যবস্থা আমরা করেছি। তোমরা এবার লাইন করে হলঘরে চলে যাও, আর সব শেষে লাড্ডু নিয়ে বাড়ি ফিরো। ঠিক আছে স্যার। কি রে ভুতু, তুই বসবি না? না গো, আমি বসলে যে বাকিরা বুঝতে পেরে যাবে। আমাকে দেখতে না পেয়ে ভাববে ফাঁকা সিট, আমার কোলেই বসে পড়বে। এই লজিন্স দাদা, আরম্ভ হয়ে গেছে। শুরু হয়ে গেল স্যারকে। এই চুপ করতে গাব্বু, শুরু হয়ে গেছে, দেখ না। এবার যাই, সবাই সিনেমা দেখায় মশগুল। আমি এই ফাঁকে আমার কাজটা করি। আরে চালটা মনে হয় লাড্ডু সরাতে যাচ্ছে। সবাই সিনেমা দেখছে আর ওই ফাঁকে কাজ সারবে। লাড্ডুগুলো তো রাখা আছে দেখলাম লাইব্রেরি রুমের ওই টেবিলের উপর।
সবাই মন দিয়ে সিনেমা দেখ, আর এদিকে আমি লাড্ডুর ঝুড়ি সরিয়ে স্টোর রুমে রেখে আসি। তারপর সুযোগ বুঝে দূর, লোডশেডিং হওয়ার আর সময় পেল না। সবে মাত্র রানী লক্ষ্মীবাই ঘোড়া ছুটিয়ে গেল, ব্যাস বন্ধ হয়ে গেল। ভালোই লাগে না। এবার নিশ্চয়ই ইংরেজদের সাথে যুদ্ধ শুরু হতো, বলবো তো। ইস, এমন জায়গায় বন্ধ হলো, কিন্তু হঠাৎ কারেন্ট কেন বন্ধ হলো বলতো? যা বাবা, কতক্ষণে ঠিক হবে কে জানে। এটাই সুযোগ। এই এই চল তো, আমি একটু বাইরে যাই। তুই আবার কোথায় যাবি রে গাব্বু? এই মানে এই গরমে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না, একটু ইয়ে করে আসি। উফ গাব্বু, তুই পারিসও বটে। আচ্ছা ভূতু, তুই তো পারতিস এই বৈদ্যুতিক গোলযোগটা মিটিয়ে দিতে, বা কতক্ষণে ঠিক করবে কে জানে। হ্যাঁ রে ভুতু, ইলেকট্রিশিয়ান দাদারা যদি না পারেন। দাঁড়া দাঁড়া, আমি না একটু দেখে আসি কি সমস্যা হচ্ছে। শোনো ছাত্রছাত্রীরা, তোমরা শান্ত হয়ে বসো সকলে। লোডশেডিং নয় এটা, স্কুলের মিটার বক্সের মেইন সুইচে একটা সমস্যা হয়েছে, ইলেকট্রিশিয়ান দাদা দেখছেন। চালতারে, এখন একটা লাড্ডু খাবো রে। আরে খাবি খাবি, এত তাড়াহুড়ো করিস না তো। না রে ভাই, এভাবে হবে না রে। মেন সুইচের তার পুরো জ্বলে গেছে, এ ঠিক করতে বহুত টাইম লাগবে। সব তার চেঞ্জ করতে হবে এখন। এ বাবা, তাহলে চল হেড স্যারকে গিয়ে বলি, ওদের সিনেমা দেখা তাহলে ভন্ডুল হলো। বুঝেছি, এবার যা করার আমাকেই করতে হবে। মেন সুইচ, ও মেন সুইচ, তুমি প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। যাক বাবা, চালু হয়েছে, এবার আমি যাই। যা, সিনেমা চালু হয়ে গেল মনে হয়। এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? দূর, ভালো লাগে না। হ্যাঁ চল চল তাড়াতাড়ি। এই এই একটা খেয়ে যাই। আগে ওদিকটা দেখে আসি, তারপর সিনেমা শেষে ঘরে ঢুকে খাবো। চল চল, না হলে ধরা পড়ে যেতে পারি। আমরা সিটে না থাকলে সবাই বুঝে যাবে। হ্যাঁ চল চল, ছুটির পর সবাই চলে গেলে শান্তি মতন খাওয়া যাবে। আরে তুই চল তো। এখানেই আজকের অনুষ্ঠান শেষ হলো। ছাত্রছাত্রীরা, তোমরা সকলে লাড্ডু নিয়ে বাড়ি ফিরবে। কি দারুণ দেখলাম না সিনেমাটা আজকে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছিল ওই লাল মুখো ইংরেজগুলোকে গিয়ে মেরে আসি। ঠিক বলেছিস, তবে তোরা কি দেখলি যে রানী লক্ষ্মীবাইয়ের কি সাহস? ঠিক বলেছিস ভুতু, উনি একজন নারী হয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমাদের সকলের শিক্ষার বিষয়। ঠিক বলেছো গো লজেন্স দাদা। আরে গাব্বুটা কোথায়? ওমা, হ্যাঁ তো, গাব্বুটা কোথায়? ওর কথা ছাড় তো, একবার লাড্ডু নিয়েছে, দিয়ে আরেকবার দাঁড়িয়েছে লাইনে। আবার আমায় বললো লাড্ডু বিতরণ শেষ হওয়া অবধি অপেক্ষা করবে, যদি কিছু লাড্ডু বাঁচে। উফ, গাব্বুটা না বড্ড ছোচা। মনে সুখে লাড্ডু খাচ্ছি। এই চালতার সাথে থাকলে এমন অনেক কিছুই মনের সুখে করতে পারবি রে গাব্বু। ঠিক বলেছিস, রানী আর লজেন্স দাদারা শুধু বকা দেয় আর জ্ঞান দেয়। আজ বহুত দেরি হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে স্টেশন না যেতে পারলে তো বাড়ি যাওয়ার ট্রেনটা মিস হয়ে যাবে। বাবা, এতগুলো ঘর, এই শেষ ঘরটা তালা মেরে তাড়াতাড়ি চলে যাই বাবা। একেবারে 3 দিনের ছুটি মিলে গেছে, 4 মাস পর বাড়ি ফিরছি। বিটিয়ার জন্য কিছু কিনে নিয়ে যেতে পারলে ভালো হতো। বাহাদুর, আমি তাহলে আসছি।
তুমি সব ঘরে তালা মেরে দিয়েছো তো? জি সাব, এবার শুধু মেন গেটে তালা মারলেই হয়ে যাবে। ঠিক আছে, তাই করো। খেয়াল রেখো 3 দিন স্কুল বন্ধ থাকবে, সব ঠিক মতো যেন বন্ধ হয়। একটা লাড্ডুর ঝুড়ি মিসিং, সেটা পর্যন্ত ঠিক মতো রাখতে পারোনি। कुछ चिंता করবে না সাব, ওই এক ঝুড়ি লাড্ডু কে নিয়ে গেল আমি ঠিক খুঁজে বার করে দেব। শোনো, সোমবার ঠিক সময়ে চলে আসবে, তারপর আমি দেখছি 3 ঝুড়ির মধ্যে একটা ঝুড়ি লাড্ডু হারালো কি করে। জি সাব, আমিও আছি আপনার সাথে, আমি আবি দেখব। কি? এত অন্ধকার কেন? ও মা, এতক্ষণ কি আমি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? কটা বাজে? চারিদিকেই বা এত অন্ধকার কেন? আমার খুব ভয় করছে। চালটা, চালটা, চালটা কোথায়? এই চালটা, চালটা কোথায়? ওই তো চালটা, এই চালটা, চালটা ওঠ। আরে এই চালটা ওঠ, দেখ দেখ চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ও ও বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। ওরে বাবা রে, এ তো কুম্ভকর্ণ। এবার আমি কি করি? ওরে বাবা রে, থাক, ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি বরং বাড়ি যাই। কিন্তু যা অন্ধকার। এ কি? দরজা তো খুলছে না, দরজা খুলছে না। হ্যাঁ, এ তো মনে হচ্ছে বাইরে থেকে আটকানো। ওরে বাবা, এবার আমি কেমন করে বাড়ি যাব? কে কোথায় আছো? ও বাহাদুর দাদা, বাহাদুর দাদা, আমাদের দরজা খুলে বাইরে বার করো গো। ও বাহাদুর দাদা, দরজা খোলো, আমরা বাড়ি যাব। কে কোথায় আছো? ও বাহাদুর দাদা, বাহাদুর দাদা, আমাদের দরজা খুলে বাইরে বার করো গো। এত শব্দ কেন? এই, তুই ঘুমিয়েই থাক। এইদিকে আমরা স্কুলের মধ্যে আটকা পড়ে গেছি। চাবি দিয়ে মনে হয় বাহাদুর দাদা বাড়ি চলে গেছে। কি 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 আটকা পড়ে গেছি মানে? বাহাদুর দাদা কোথায়? বাহাদুর দাদা মতো হয় বাড়ি চলে গেছে। এবার কি হবে রে চালটা? আমি বাড়ি যাব। তারপর কি হলো? তারপর আবার কি? রানী লক্ষ্মীবাই তখন তা ঘোড়ার পিঠে চেপে টকবক 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 করে যেতে লাগলো। ভুতু ভুতু আরে, লজেন্স দাদার গলা না? এত রাতে লজেন্স দাদা আসবে কোথা থেকে? না না, ভুতু ভুতু হ্যাঁ হ্যাঁ তো, এটা তো লজেন্স দাদারই গলা। কি বলছো কি লজেন্স দাদা? গাব্বুকে পাওয়া যাচ্ছে না মানে? একটু আগেই গাব্বুর বাবা গাব্বুর খোঁজ নিতে এসেছিল আমাদের বাড়িতে, তাই তো আমি জানতে পারলাম। শুনেছো তো, চালটাকে পাওয়া যাচ্ছে না। চালটাকেও পাওয়া যাচ্ছে না। দুজনে একসঙ্গে নিখোঁজ। দুজন মানে? চালতা আর গাব্বু। আচ্ছা, এবার মনে হয় আমি কিছুটা বুঝতে পারছি। ভূতু, আরে কিছু একটা ম্যাজিক করে দেখ না ভূতু। আরে দাঁড়া দাঁড়া, কোথায় খুঁজবো আগে তো সেটা ভাবি। কোথায় যেতে পারে বলতো ভুতু? একটাই জায়গা থাকতে পারে। কোন জায়গা? স্কুল। স্কুল? হ্যাঁ, আমরা সবাই জানি যে গাব্বু লাড্ডু খাবার জন্য স্কুলে থেকে গেছিল, আমাদের সঙ্গে আসেনি। হ্যাঁ ঠিক। কাজেই আমাদের স্কুল থেকেই খোঁজাটা স্টার্ট করতে হবে। দেখি কোনো ক্লু পাই কিনা। ঠিক, একদম ঠিক বলেছিস ভুতু। চল ভুতু, তাহলে স্কুলেই যাই। আমি আর কোনোদিন লাড্ডু খাবো না। আমিও আর কোনোদিন খাবো না। তুই তো লাড্ডু ছাড়া তোর কথা বলেছিলিস। তুইও তো বলেছিলি লাড্ডু খাবি। ভুল করেছিলাম আমি,
লজেন্স দাদাদের সাথে বাড়ি ফিরে গেলেই হতো। ও বলটা দাদা গো, দেখে যাও তোমার আদরের চালটা এই অন্ধকারে গরমের মধ্যে পড়ে আছে গো। চালটা, ওরে বাবা, ওটা দেখ কি! ভূতে খেয়ে ফেলবো। এ বাবা, চালটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়ে। কোন দুঃখেতে লাফতে ঢুকেছিলাম। ও মা গো, চালটা আমাকে ভূতের সামনে একা ফেলে দিল। এ কি রে ভূতু, স্কুলের গেটে তো তালা দেওয়া। সেটাই তো স্বাভাবিক। তবে বাহাদুর দাদাকে ডাকো না। ওহো, বাহাদুর দাদা আসবে কোথা থেকে? 3 দিন ছুটি পেয়েছে, বাহাদুর দাদা দেশে গেছে। সোমবারের আগে তো ফিরবেই না। যা, তাহলে কি হবে? আমাকেই ব্যবস্থা করতে হবে। স্কুল 3 দিন ছুটি, আর এর মধ্যে যদি গাব্বুরা থাকে তাহলে যে খুব মুশকিল। আমরা পাঁচিল টপকেই ভেতরে যাব। আরে এত উঁচু পাঁচিল আমরা টপকাবো কি করে? আরে বাবা, দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করছি। ফুস 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 লেমন জুস। মই দাদা, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো না। প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। এই চল চল চল, আমরা মইবের পাঁচিল টপকে যাই। হ্যাঁ, চলো চলো। ভূতুরে, ভেতরে খুঁজবো কি করে? যা অন্ধকার। তাই তো দেখছি গো। দাঁড়াও, আগে একটু আলোর ব্যবস্থা করি। ফুস 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 লেমন জুস। ম্যাজিক টুপি, ও ম্যাজিক টুপি, তুমি আমাদের প্লিজ একটু আলো দেখিয়ে নিয়ে চলো না। প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 লেমন জুস। এই তো, এবার বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এই তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেকগুলো ঘর, প্রত্যেকটা ঘর দেখতে হবে। কিন্তু এই অন্ধকারে বন্ধ স্কুলে খুঁজে কি কোনো লাভ আছে রে ভূতু? আমিও তো তাই ভাবছি। লাভ আছে কিনা সেটা তো খোঁজার পরেই বোঝা যাবে। ও মা গো! ও বাবা গো! এ কি, গাব্বুর গলা পাচ্ছি না? হ্যাঁ, মনে হলো তো তাই। আর দেরি না, সামনের দিকে চলো তো। এ কে কোথায় আছো? আমাকে বের করে নাও গো। আমি মার কাছে যাব গো। ভূতু, ওই ঘরে। চল সবাই। আমাকে বার করে নাও, আমাকে বার করে নাও, আমি একা মরে আছি। গাব্বু, একদম ভয় পাস না, আমরা সবাই এসে গেছি। আরে, এ ভূতুর গলা না? তোরা এসেছিস? হ্যাঁ, তুই আর কাঁদিস না, আমি লজেন্স স্যারকে সবাই এসে গেছি। আমাকে তাড়াতাড়ি বের কর ভূতু, আমি আর লাড্ডু খাবো না। আচ্ছা আচ্ছা, চুপ কর, আমি দেখছি। দরজার বাইরে তো তালা, কি করে গাব্বুকে বের করব? দাঁড়া, ফুস 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 লেমন জুস। যাবি? দেখ, আমার বন্ধু গাব্বুর খুব বিপদ। প্লিজ খুলে দে। ওই তো দরজা খুলে গেছে। আমি মায়ের কাছে যাব ভূতুরে। যাবি তো, এই তো, আর কাঁদিস না, আমরা চলে এসেছি। এ কি রে গাব্বু, এখানে চালটা এইভাবে পড়ে আছে কেন? চালটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে রে। কিন্তু তোরা আটকে বললি কি করে? সে অনেক কাণ্ড। দরজা খুলছে না। বুঝেছি, লাড্ডু চুরি করে খাবি দেখে তুই লজেন্স দাদাকে মিথ্যা কথা বলেছিলি। আরে আরে বুধু, আমি জানি রে, আমি অনেক অন্যায় করেছি। ভূতু যদি বুদ্ধি
বুদ্ধি করে আমাদের না স্কুলে নিয়ে আসতো তাহলে কি হতো ভাবতো। থাকে স্যারকে, এখন ওকে আর বকাবকি করিস না, এমনিতেই ও অনেক শিক্ষা পেয়েছে। শুধু কি তাই, এই কয়েক ঘন্টা আজকে আমি খুব বুঝেছি ওই স্বাধীনতার মানে। খুব 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 বুঝেছি ওই মুক্তির চাঁদ। ইংরেজদের শাসনে আমাদের দেশের মানুষরা যখন বন্দী ছিল তখন তাহলে তাদের কত কষ্ট হয়েছিল আমি এখন বুঝতে পারছি রে। এই তো আমাদের গাব্বু বড় হয়ে গেছে, নে চল তাড়াতাড়ি বাড়ি চল। তোর মা বাবা কত চিন্তা করছে বলতো। হ্যাঁ চল। লজেন্স দাদা, স্যারকে আমি বরং গাব্বুকে নিয়ে বাইরে যাচ্ছি, তোমরা বরং চালটাকে চ্যাংদলা করে বার করে আনো, তারপরে ওকে বাড়ি নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। গাব্বু একটু দুষ্টুমি করে ফেলেছে ঠিকই, কিন্তু তাতে লাভই হয়েছে। এই কয়েক ঘন্টায় ও স্বাধীনতার মানে বুঝে গেছে। তোমরা কি বলো, তাই না?